প্রচারে আসছেন নরেন্দ্র মোদী এবং দুদিনের রাজ্য সফরে তিনি আসছেন। আরামবাগে সরকারি অনুষ্ঠানে যোগ দেওয়ার পর তিনি যাবেন আরামবাগেরই কালীপুর মাঠে। সেখানে বিজেপির সভায় যোগ দেবেন প্রধানমন্ত্রী এবং সভা শেষ করে কপ্টারে তিনি ফিরে আসবেন কলকাতায় এবং তারপর রাজভবনেই রাত্রিবাসের ব্যবস্থা হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। এবং তারপর চলে যাবেন কাল সকালবেলায় কৃষ্ণনগরে। সেখানে একটি সরকারি অনুষ্ঠানে কিছু প্রকল্পের শিলান্যাস করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। এরপর কৃষ্ণনগরে বিজেপির মেগা শো রয়েছে এবং তারপর তিনি হেলিকপ্টারে যাবেন পানাগড়। সেখান থেকে বিমানে যাবেন প্রতিবেশী রাজ্য বিহারে গয়াতে যাবেন তিনি। গতকালই রাজ্য পুলিশ গ্রেফতার করেছে সন্দেশখালীর ত্রাস শেখ শাহজাহানকে। এ নিয়ে প্রধানমন্ত্রী ঠিক কী বলেন, তিনি আদৌ মুখ খোলেন কিনা, সেদিকে অবশ্যই নজর থাকবে বাংলার তথা দেশের রাজনৈতিক মহলের। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন আমাদের প্রতিনিধি কমলাক্ষ ভট্টাচার্য। কমলাক্ষর সঙ্গে কথা বলে নেব। কমলাক্ষ, 14 মাস পরে প্রধানমন্ত্রী আসছেন এবং আজ আরামবাগ, কাল কৃষ্ণনগর, দুটি সভা রয়েছে এবং শুধু তাই নয়, এই সপ্তাহের মধ্যেই তার আরও একটি সভা রয়েছে। সব মিলিয়ে এখনো পর্যন্ত কি কর্মসূচি রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর? একই সঙ্গে সরকারি ও রাজনৈতিক কর্মসূচিতে যোগ দিতে প্রধানমন্ত্রীর দুদিনের রাজ্য সফর। আজ আরামবাগ এবং কালকে নদিয়ার কৃষ্ণনগর, দুটি জায়গাতেই রাজনৈতিক সমাবেশের আগে বেশ কিছু সরকারি প্রকল্পের শিলান্যাস এবং উদ্বোধন তিনি করবেন। বিশেষ করে লোকসভা নির্বাচনের আগে বাংলায় প্রচারের অভিমুখ কি হবে তাও কিন্তু আজকে তার যে রাজনৈতিক সভা রয়েছে আজ এবং কাল, সেই সভা থেকে তিনি স্থির করে দেবেন সেটাই মনে করা হচ্ছে। পাশাপাশি সন্দেশখালী এবং দুর্নীতি ইস্যুতেও যে তিনি সুর চড়াবেন সেটা বলার অপেক্ষা রাখে না। এবং প্রধানমন্ত্রীর যে আগামী 25 বছরের দেশকে যে উন্নয়নশীল দেশ থেকে উন্নত দেশে পৌঁছানোর তার যে পরিকল্পনা, অর্থাৎ বিকশিত ভারত, সেই প্রকল্পের কথাও কিন্তু আজকে সেই পরিকল্পনা এবং প্রকল্পের কথা তিনি বলবেন, উল্লেখ করবেন মোদি গ্যারান্টির। এই দুদিনে প্রায় 22,000 কোটি টাকার প্রকল্পের শিলান্যাস এবং উদ্বোধন প্রধানমন্ত্রী করতে চলেছেন, যার মধ্যে আজকে আরামবাগে 7,200 কোটি টাকার প্রকল্প এবং আগামীকাল কৃষ্ণনগরে 15,000 কোটি টাকার প্রকল্পের শিলান্যাস এবং উদ্বোধন। এই উদ্বোধনের মধ্যেই যেমন অবশ্যই বলতে হবে রঘুনাথপুর তাপবিদ্যুৎ কেন্দ্রের ফেজ 2 এর শিলান্যাস, এর মধ্যে রয়েছে হলদিয়া বারাউনি ক্রুড অয়েল পাইপলাইনের উদ্বোধন, কলকাতা শ্যামাপ্রসাদ মুখার্জি বন্দরের বিভিন্ন প্রকল্পের শিলান্যাস, এছাড়া রেল, সড়ক, এলপিজি গ্যাস সংক্রান্ত বিভিন্ন প্রকল্পের উদ্বোধন তিনি করতে চলেছেন। সব মিলিয়ে লোকসভা নির্বাচনের আগে মোদি ম্যাজিকের কথা বলছে বঙ্গ বিজেপি। আজকে থেকে একেবারে লোকসভার দামামা বাজিয়ে রাজ্যে প্রধানমন্ত্রীর সফর এবং বঙ্গ বিজেপিকে একেবারে আসরে নামাতে প্রধানমন্ত্রী সরাসরি আসছেন এবং এই সপ্তাহের আগামী 7 দিনের মধ্যেই তিনবার তিনি বঙ্গ সফরে আসছেন। আরো একটা উল্লেখযোগ্য তথ্য তোমায় জানিয়ে রাখি সৌমাদিত্য, 6 তারিখ যে বারাসতে মহিলা সমাবেশে প্রধানমন্ত্রী যোগ দেবেন, সেক্ষেত্রেও কিন্তু তার রাত্রিবাসের সম্ভাবনা রয়েছে। অর্থাৎ 5 তারিখ রাতেই তিনি কলকাতায় চলে আসছেন, এমন সম্ভাবনা কিন্তু একেবারে চূড়ান্ত বলা যেতে পারে। গতকালই সেই সম্ভাবনার কথা বলেছেন বঙ্গ বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। তিনি 5 তারিখ রাজভবনের থেকে পরের দিন বারাসাতে তিনি সভা করবেন বলে জানা যাচ্ছে। সৌমাদিত্য, ধন্যবাদ তোমাকে কমলাক্ষ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।